আকাশবাণী। খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। বিশেষ খবর। সংবিধানের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আজ লোকসভায় দুদিনব্যাপী বিতর্কের সূচনা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ প্রয়াগরাজে ৫,৫০০ কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করবেন। নতুন দিল্লিতে ভারত সংযুক্ত আরব আমিরশাহী যুগ্ম কমিশনের ৫৫তম বৈঠকে আজ যৌথ সভাপতিত্ব করবেন দুদেশের বিদেশমন্ত্রীরা। স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন ২০২৪ গ্র্যান্ড ফিনালের সফটওয়্যার এডিশন আইআইটি খড়গপুর থেকে ৮টি দলকে বিজয়ী ঘোষণা করেছে। উত্তর পশ্চিম এবং মধ্য ভারতের আগামী ২-৩ দিন শৈত্যপ্রবাহ চলবে বলে পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর। চীনের ডিং লিনেনকে হারিয়ে ভারতের ডি কুকেশ কনিষ্ঠতম গ্র্যান্ড মাস্টার হিসেবে বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ খেতাব জিতেছেন। আসছে বিস্তারিত খবরে। সংবিধানের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আজ লোকসভায় দুদিনব্যাপী বিতর্কের সূচনা হবে। লোকসভার বিষয়গুলির মধ্যে এটিকে ভারতীয় সংবিধানের গৌরবোজ্জ্বল ৭৫ বছরের যাত্রা শীর্ষক শিরোনামে তালিকাভুক্ত করা হয়েছে। প্রশ্নোত্তর পর্বের পর আলোচনা শুরু হবে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর সূচনা করবেন। বিজেপি ও কংগ্রেস দলীয় সাংসদদের আজ এবং আগামীকাল লোকসভায় হাজির থাকতে হুইপ জারি করেছে। আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এতে অংশ নিতে পারেন। দুদিনব্যাপী এই বিতর্কের আগে প্রধানমন্ত্রী গতকাল একটি বৈঠকের কৌশলগত দিক নিয়ে আলোচনা করেন। উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বিজেপি সর্বভারতীয় সভাপতি সহ বিশিষ্ট নেতারা। রাজ্যসভায় সংবিধানের ওপর বিতর্ক হবে আগামী ১৬ এবং ১৭ তারিখ। উচ্চকক্ষে আগামী মঙ্গলবার প্রধানমন্ত্রী বক্তব্য রাখতে পারেন। সংসদের শীতকালীন অধিবেশনে এই বিতর্কই ছিল বিরোধীদের প্রধান দাবি। তা মেনে নিয়ে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার লোকসভায় আজ ও কাল এবং রাজ্যসভায় আগামী সোম ও মঙ্গলবার এই বিতর্কের আয়োজন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ প্রয়াগরাজে ৫,৫০০ কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করবেন। ২০২৫ কুম্ভ মেলার আগে এই উন্নয়নমূলক প্রকল্পগুলির মধ্যে থাকছে ১০টি নতুন রাস্তা, ফ্লাইওভার, স্থায়ী ঘাট, নদীর পাশে রাস্তা নির্মাণ। যোগাযোগ ব্যবস্থা বাড়ানো এবং পর্যটনের উপর জোর দিতে এই প্রকল্পগুলি হাতে নেওয়া হয়েছে। বেলা ১২টা ১৫ নাগাদ প্রধানমন্ত্রীর প্রয়াগরাজে পৌঁছানোর কথা। সমগ্র দেশ আজ ২০০১-এর ১৩ ডিসেম্বরে সংসদ হামলায় নিহত নিরাপত্তা কর্মীদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে। উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা, কেন্দ্রীয় মন্ত্রী এবং সাংসদরা আজ সংসদে পুষ্পার্ঘ্য নিবেদন করে শহীদদের শ্রদ্ধা জানান। উল্লেখ্য, ২০০১ সালে সংসদ হামলায় নিরাপত্তা কর্মী সহ ৯ জনের মৃত্যু হয়। ভারতীয় হালকা ট্যাঙ্ক আইএলটি ৪,২০০ মিটারেরও বেশি উচ্চতায় বিভিন্ন রেঞ্জে নিখুঁতভাবে লক্ষ্যভেদ করতে সমর্থ হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ২৫ টন ওজনের এই যুদ্ধাস্ত্রবাহী যান তৈরি করা হয়েছে অধিক উচ্চতায় সশস্ত্র বাহিনীর প্রয়োজনীয়তা পূরণের জন্য। চেন্নাইয়ের ডিআরডিওর গবেষণাগারে কমব্যাট ভেহিকলস রিসার্চ ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্ট এই আইএলটির নকশা তৈরি করেছে। নতুন দিল্লিতে আজ ভারত সংযুক্ত আরব আমিরশাহী যুগ্ম কমিশনের ৫০তম বৈঠকে যৌথ সভাপতিত্ব করবেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং সংযুক্ত আরব আমিরশাহীর বিদেশমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান। গতকাল দুই নেতা চতুর্থ ভারত সংযুক্ত আরব আমিরশাহী কৌশলগত দিক নিয়ে আলোচনা করেন। সোশ্যাল মিডিয়া পোস্টে ডক্টর জয়শঙ্কর জানিয়েছেন, কৌশলগত দিক নিয়ে আলোচনা দুদেশের নেতৃত্বকে বাস্তবোচিত সিদ্ধান্ত নিতে সহায়তা করবে। উজ্জ্বল সম্ভাবনাময় দিক এবং উভয় দেশের সুযোগ সুবিধার বিষয়গুলিতে ইতিবাচক আলোচনা হয়েছে। সংযুক্ত আরব আমিরশাহীর উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী আল নাহিয়ান গত বুধবার রাতে নতুন দিল্লিতে এসে পৌঁছন। তাকে স্বাগত জানিয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডেলে লেখেন, এই সফরের ফলে ভারত ও সংযুক্ত আরব আমিরশাহীর মধ্যে বহুমুখী সুসংহত কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার হবে। ইসরায়েলি ডিফেন্স ফোর্স আইডিএফ এর হামলায় সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ব্যাপক ক্ষতি হয়েছে বলে খবর। কৌশলগত ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সম্বলিত কেন্দ্রটির ৯০% বিনষ্ট হয়েছে বলে আইডিএফ দাবি করেছে। হামলায় বিনষ্ট হয়েছে অস্ত্রাগার সহ বেশ কয়েকটি সামরিক কেন্দ্র। গত কয়েকদিনে কয়েকশো ইসরায়েলি যুদ্ধবিমান সিরিয়ার অনেক গুরুত্বপূর্ণ স্থান লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে। এর মধ্যে কয়েকটি বিমানবন্দরও রয়েছে। পাকিস্তানের একটি আদালত প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবিকে দ্বিতীয় তোষাখানা মামলা অভিযুক্ত করেছে। পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো অভিযোগ করে, সৌদি আরবের রাজপরিবার ইমরান খানের স্ত্রী বুশরা বিবিকে ২০২১ সালে সেই দেশ সফরকালে একটি গয়নার সেট উপহার দেয়। আইন বহির্ভূতভাবে সেই গয়না প্রাক্তন প্রধানমন্ত্রী ও তার স্ত্রী সরকারি তোষাখানায় দেওয়ার পরিবর্তে নিজেদের কাছে রেখে দিয়েছেন। গতকাল বিশেষ আদালতে ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে শুনানির সময় অভিযোগটি পড়ে শোনানো হয়। প্রাক্তন প্রধানমন্ত্রী এখন বিভিন্ন মামলায় অভিযুক্ত হয়ে রাওয়ালপিন্ডির আদিওয়ালা জেলে রয়েছেন।
আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। এই খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন 2024 গ্র্যান্ড ফিনালের সফটওয়্যার এডিশন গতরাতে শেষ হয়েছে। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার ভার্চুয়ালি খড়গপুর IITর বিজয়ীদের নাম ঘোষণা করেন। ওই কেন্দ্রে মোট 35টি দল অংশ নেয়। এদের মধ্যে 8টি দলকে বিজয়ী ঘোষণা করে 1 লক্ষ টাকার চেক প্রদান করা হয়। আধা সামরিক বাহিনীতে শূন্য পদে নিয়োগের অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। গত বছর স্টাফ সিলেকশন কমিশন দেশজুড়ে আধা সেনায় শূন্য পদ পূরণের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে। এ রাজ্যের কয়েকজন চাকরি প্রার্থীর বক্তব্য ছিল আধা সেনা চাকরি পেতে গেলে 170 সেন্টিমিটার উচ্চতা হতে হবে। তাদের উচ্চতা 8 সেন্টিমিটার কম বলে চাকরির সুযোগ থেকে তাদের বঞ্চিত করা হয়, যদিও নিয়ম অনুযায়ী আবেদনপত্র গ্রাহ্য হওয়া উচিত। এরপরই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন 38 জন নিয়োগ প্রার্থী। হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ জানিয়েছিল যে মামলাকারীদের বিষয়টি বিবেচনা না করে নিয়োগ প্রক্রিয়া চালানো যাবে না। ডিভিশন বেঞ্চে বিষয়টি গেলে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং পার্থসারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ নিয়োগের মেধা তালিকা প্রকাশের অনুমতি দেন। তবে মূল মামলাকারীরা যোগ্য বলে বিবেচিত হলে তাদেরকেও মেধা তালিকায় স্থান দিতে হবে বলে হাইকোর্ট জানিয়েছে। উত্তর পশ্চিম এবং মধ্য ভারতে আগামী 2-3 দিন শৈত্যপ্রবাহ চলবে বলে পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর। রাজস্থান ও ছত্তিশগড়ে আজ এবং পাঞ্জাব, উত্তরপ্রদেশ, হরিয়ানা, চণ্ডীগড় এবং মধ্যপ্রদেশে আগামী 15ই ডিসেম্বর পর্যন্ত শৈত্যপ্রবাহ চলবে। পূর্ব ভারতে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিহার এবং ঝাড়খণ্ডে আগামী 2 দিন একই পরিস্থিতি থাকবে বলে জানিয়েছে IMD। ভোরের দিকে এবং রাত্রে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ, সিকিম এবং বিহারে ঘন কুয়াশা আজ পর্যন্ত থাকবে এবং অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরায় এই পরিস্থিতি চলবে এই মাসের 17 তারিখ পর্যন্ত। জাতীয় রাজধানী দিল্লিতে তীব্র শৈত্যপ্রবাহের পাশাপাশি 15 ডিসেম্বর পর্যন্ত সকাল এবং রাত্রে ঘন কুয়াশার আস্তরণ থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। অন্যদিকে তামিলনাড়ু, করাইকাল, লক্ষদ্বীপ এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে আজ অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ভারতীয় সেনাবাহিনীর বজ্রকোর আজ থেকে অমৃতসরে বিজয় দিবস উদযাপন করছে। 16 ডিসেম্বর 1971-এ পাকিস্তানের বিরুদ্ধে বিজয়কে স্মরণ করতে 3 দিন ব্যাপী এই উদযাপন চলবে। ওই যুদ্ধের পরেই জন্ম হয় স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের। এই উপলক্ষে পাঞ্জাব বীর যোদ্ধা স্মারকে যুদ্ধাস্ত্র এবং নানা সরঞ্জাম প্রদর্শিত হবে। পাশাপাশি এক শাম বীরকে নাম শীর্ষক একটি সাংস্কৃতিক অনুষ্ঠানও অমৃতসরের গোবিন্দগড় দুর্গে আয়োজিত হবে। তামিলনাড়ুর দিন্দিগুলে গতরাতে একটি বেসরকারি হাসপাতালে আগুনে পুড়ে 3 বছরের এক শিশু সহ 7 জনের মৃত্যু হয়েছে। আরও 7 জন হাসপাতালের লিফটে আটকে রয়েছেন বলে পুলিশের আশঙ্কা। আগুন লাগার সঙ্গে সঙ্গে দমকল কর্মীরা দ্রুত সেখানে পৌঁছন। চলে আগুন নেভানো এবং উদ্ধারের কাজ। আশপাশ থেকে প্রায় 50টি অ্যাম্বুলেন্স সেখানে নিয়ে আসা হয় রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তরিত করার জন্য। সীমান্তরক্ষী বাহিনী BSF এর মহিলা জওয়ানদের গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর নৌযাত্রা গতকাল মুর্শিদাবাদের লালবাগের জেটিঘাটে পৌঁছেছে। তাদের স্বাগত জানান BSF এর বহরমপুর সেক্টরের আধিকারিকরা, ছিলেন জেলা প্রশাসনের কর্তারাও। পরে ওয়াসেফ মঞ্জিলের এক অনুষ্ঠানে তাদের সংবর্ধনা দেওয়া হয়। ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা এবং নারী ক্ষমতায়নের বার্তা নিয়ে BSF এর 20 জন মহিলা জওয়ান গত 2রা নভেম্বর গঙ্গোত্রী থেকে নৌযাত্রা শুরু করেন। 50 দিনে তারা 2500 কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছবেন গঙ্গাসাগরে। গতবারের চ্যাম্পিয়ন চীনের ডিং লিরেনকে হারিয়ে ভারতের ডি গুকেশ কনিষ্ঠতম গ্র্যান্ডমাস্টার হিসেবে বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ খেতাব জিতেছেন। সিঙ্গাপুরে গতকাল চ্যাম্পিয়নশিপের 14দশ তথা শেষ রাউন্ডে গুকেশ ডিং লিরেনকে পরাজিত করে প্রথমবার দাবার বিশ্ব চ্যাম্পিয়ন হলেন। 18 বছর বয়সী গুকেশ বিশ্বনাথন আনন্দের পর ভারতের দ্বিতীয় দাবাড়ু যিনি বিশ্ব চ্যাম্পিয়ন হলেন। আনন্দ 5 বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ জেতার জন্য গুকেশকে অভিনন্দন জানান। ওমানের মাস্কাটে মহিলাদের জুনিয়র এশিয়া কাপ হকির পুলের 4র্থ ম্যাচে ভারত গতকাল থাইল্যান্ডকে 9-0 গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে। আগামীকাল সেমিফাইনালে ভারত জাপানের মুখোমুখি হবে। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার। সংবিধানের 75 বছর পূর্তি উপলক্ষে আজ লোকসভায় 2 দিন ব্যাপী বিতর্কের সূচনা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ প্রয়াগরাজে 5500 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করবেন। নতুন দিল্লিতে ভারত সংযুক্ত আরব আমিরশাহী যুগ্ম কমিশনের 15তম বৈঠকে আজ যৌথ সভাপতিত্ব করবেন দুদেশের বিদেশমন্ত্রীরা। স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন 2024 গ্র্যান্ড ফিনালের সফটওয়্যার এডিশন IIT খড়গপুর থেকে 8টি দলকে বিজয়ী ঘোষণা করেছে।
উত্তর পশ্চিম এবং মধ্য ভারতের আগামী 2-3 দিন শৈত্যপ্রবাহ চলবে বলে পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর। চীনের ডিং লিনেনকে হারিয়ে ভারতের ডি কুকেশ কনিষ্ঠতম গ্র্যান্ডমাস্টার হিসেবে বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ খেতাব জিতেছেন। খবর শেষ হলো। এরপর স্থানীয় সংবাদ শুনবেন সকাল 10টা বেজে 10 মিনিটে।